প্যানভিশন টিভি প্রেজেন্টস। সন্তানকে বড় আলেম বানাতে চাই, কি করণীয়? সন্তানকে বড় আলেম বানাতে চান, আপনার সদিচ্ছা আল্লাহ কবুল করুন। আমিন। এবং আল্লাহর কাছে দোয়া করুন যে আল্লাহ আমার ছেলেকে তুমি দিনের মানে হাক্কানি আলেম, জি, মানে কোরআন সুন্নার জ্ঞান তুমি, যেমন রাসূল ইসলাম দোয়া করেছিলেন ইবনে আব্বাসের ব্যাপারে, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ তাকে তুমি দিনের জ্ঞানী বানাও। জি, তো ঠিক আপনি মা, আপনি বাবা, আপনি তার সন্তানের জন্য দোয়া করবেন। এবং ইসলামী জ্ঞান বা ইসলামী শিক্ষা যেই প্রতিষ্ঠানগুলো তো হয়, সেখানে আপনি একটু যাচাই বাছাই করে ভর্তি করতে হবে। হ্যাঁ, ভালো প্রতিষ্ঠানে ভর্তি করতে হবে, যেখানে সত্যিকার অর্থেই ইসলামী শিক্ষা ভালোভাবে দেওয়া হয় এবং সেখানে ছাত্রদের প্রতি কেয়ার নেওয়া হয়, আপনাকেও কেয়ার নিতে হবে। আপনার এই সদিচ্ছা আল্লাহ কবুল করুন, আমরাও আপনার এই দোয়া করছি। ইসলাম শেখার জন্য প্রাথমিক পর্যায়ে কি কি বই পড়ার পরামর্শ দেবেন? ইসলাম শেখা প্রথমত তো পড়া শিখতে হবে। পড়া শিখতে হবে, নিশ্চয়ই। তো পড়া শিখতে হবে। পড়া শিখতে হলে তো সর্বপ্রথম আমরা তো এটা তো জানি যে লোকমান আলাইহিসসালাম জি, তিনি তার ছেলেকে যে উপদেশগুলো দিয়েছেন, আমরা যদি ওই সিকোয়েন্সটাও ধরি, জি, তাহলে দেখবেন যে প্রথমেই আসে তাওহীদের কথা, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তাই না? এটা হলো কি, তবে ঈমান এবং আকীদা সংক্রান্ত বই আগে পাঠ তার করতে মানে হবে। আকীদা সংক্রান্ত বইগুলো, এবং তাও কোন আকীদা বই সংক্রান্ত বই? বিশুদ্ধ আকীদা সংক্রান্ত, নিশ্চয়ই বিশুদ্ধ আকীদা সংক্রান্ত বইগুলো পড়তে হবে। তবে মানে একটু দুঃখের বিষয় হচ্ছে আমাদের দেশে এই ধরনের টেক্সট বিষয়গুলো নিচের দিক থেকে এমনকি উপর দিক থেকে খুব বিশুদ্ধ আকীদার জন্য খুব ভালো বই পুস্তক টেক্সট নাই কোনোখানে, কারণ এখানে কিছু মানহাজগত কিছু সমস্যা থাকার কারণে কিছু নেই। তারপর আরও হয়তো বিক্ষিপ্ত কিছু হচ্ছে। তো যাকে বিশুদ্ধ আকীদা শেখার জন্য বিশুদ্ধ আকীদা সংক্রান্ত বইগুলো পড়তে হবে আগে। এরপরে হচ্ছে এই ঈমান আরকানের যে হুকুমগুলো আছে, আকীদার একটা সাইড গেল, একটু ঈমানের আরকান যেগুলো আছে, ঈমানের পিলারগুলো কি কি বা কিভাবে ঈমান তৈরি হয়, সালাত সম্পর্কে, যাকাত সম্পর্কে, এগুলো সম্পর্কে বিস্তারিত জানা। এবং 3 নম্বর হচ্ছে সন্তানদেরকে তাদের ওই যে পরকালের জবাবদিহিতা, যে বিষয়, এটা সবই কিন্তু ঈমানের সাথেই সম্পৃক্ত বিষয়। পরকালের জবাবদিহি এখানে লোকমান আলাইহিস সালাম তার ওখানে আছে, ইনতাকু ফি সাখরাতিন, যে যদি তুমি কোনো কাজ করো সেটা যদি সামান্য পরিমাণ হয়, এটা যদি কোনো একটা গর্তের অন্ধকারে গর্তের নিচে পাথরের নিচেও রাখা হয়, এটাও কিয়ামতের দিন আল্লাহ আনবেন, ইয়াতিল্লাহু বিহা, সুবহানাল্লাহ, হাজির করবেন। তার মানে এই যে আমরা এখন যা করছি সব আল্লাহ লিখে রাখতেছেন, কিয়ামতে আল্লাহ আমাদেরকে পৌঁছে দেবেন, এই জ্ঞানটাও তাদেরকে দিতে হবে। সব রেকর্ড হচ্ছে, নথিভুক্ত হচ্ছে। এরপরে তাদেরকে আখলাক, পরস্পরতে লেনদেন, উঠা বসা, চলাফেরার মুআমালাত যেগুলোকে বলে, এসব শিক্ষাগুলো তাদেরকে দিতে হবে। এটা হচ্ছে মৌলিকভাবে। আর তাছাড়াও আর একটা জিনিস, অর্থাৎ যেটুকুন ইসলামের যে শিক্ষাগুলো যতটুকুন পর্যন্ত ফরজ, তালাবুল ইলমি ফরিয়দাতুন আলা কুল্লি মুসলিম, যে হাদিসটি আছে, এটা হচ্ছে একজন মুসলিম তার সহি আকীদা, তার ফরজ ওয়াজিব, হালাল হারাম, পরকালের প্রতিবেশী মানুষের সাথে উঠা বসা, চালচলন এবং প্রাত্যহিক কাজের জন্য সাথে যে সংশ্লিষ্ট কাজের সাথে যে সকল বিধানগুলো আছে, সেগুলো তার মধ্যে সেই জ্ঞানগুলো দেওয়া এবং সেই শিক্ষাগুলো দেওয়া। এবং তার মধ্যে আরেকটি জ্ঞান পরিপূর্ণভাবে স্পষ্টভাবে দিয়ে দেওয়া, যে আমরা যে ইসলামকে দিন হিসেবে গ্রহণ করেছি, এই ইসলাম একটি পরিপূর্ণ জীবন বিধান। এই ইসলাম আমরা যে মানুষ, এই মানুষের জীবনের যত কিছু আছে, মানুষের জীবনের যত কিছু প্রয়োজন হয়, সব কিছুই কোরআন এবং সুন্নায় তথা ইসলামে তার বিধান দেওয়া আছে। আমাকে, আপনাকে, সকলকে, ইসলামে বিশ্বাসী সকলকে এই বিধান অনুযায়ী তার অনেকগুলো আছে যেটা ইবাদতের সাথে সম্পর্কিত, অনেকগুলো আছে মুআমালাতের সাথে সম্পর্কিত, অনেকগুলো আছে আখলাক চরিত্রের সাথে সম্পর্কিত। আর এই মুআমালাতের মধ্যে রয়েছে আমাদের অর্থ, সমাজ, বিচার, পরিবার, সব কিছু এর মধ্যেই মুআমালাতের মধ্যে রয়েছে, অন্তর্ভুক্ত রয়েছে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।